আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে ইউটিউব ভিডিও আমাদের র্যাঙ্ক করার ক্ষেত্রে কোন বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। তো অবশ্যই ভিডিওটা আজকে অনেক গুরুত্বপূর্ণ, তাই আপনারা মনোযোগ সহকারে দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এটা দেখার জন্য আমরা ফার্স্টে চলে যাব আমাদের যে ক্রিয়েটর স্টুডিও অ্যাপসটা রয়েছে। তো ওই অ্যাপসটাতে আমাদেরকে ক্লিক করে দেবো। তো আমি অ্যাপসটার পরে ক্লিক করে দিচ্ছি। তো অ্যাপসটার পরে ক্লিক করার পর আপনার চ্যানেলটা অবশ্যই কিন্তু লগ ইন থাকতে হবে। তো আমার চ্যানেলটা যেহেতু ওয়াইটি স্টুডিওতে লগ ইন করা, তো আমি আমার চ্যানেলটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনারা সবাই। তো বন্ধুরা দেখেন, আমি একটা বিষয় আগে আপনাদেরকে ক্লিয়ার করে নিচ্ছি। তো সেই বিষয়টা হচ্ছে, আমরা যখন একটা ভিডিওর র্যাঙ্ক আমরা দেখব, যে আমাদের ভিডিওর র্যাঙ্কটা যদি আমরা দেখতে চাই, তাহলে দেখেন এখানে আগে কিন্তু বোঝার চেষ্টা করবেন। এখানে দেখেন যে ভিউস, এখানে 198টা ভিউস রয়েছে এবং এখানে 198টা ভিউস। এখানে তারপর হচ্ছে আমাদের ভিডিওর ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, এরপর হচ্ছে অ্যাভারেজ ভিউ ডিউরেশন। তো এখন আমরা যদি দেখেন, আমরা যদি ভিডিওর র্যাঙ্কটা চিন্তা করি, তাহলে এই ভিডিওর র্যাঙ্কটা কিন্তু কোথা থেকে এসেছে। তো আমরা যদি অ্যানালাইজ করে দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের ভিডিওর যে র্যাঙ্কটা, এখানে দেখেন এখানে হচ্ছে 198টা ভিউস, ঠিক আছে। তো ভিউসের তুলনায় কিন্তু আমাদের এত বেশি একটা ভিউস হয় নাই। এরপর আমরা যদি আমাদের যে ক্লিক থ্রু রেট, ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা যদি আমরা দেখি, তাহলে আপনারা এখানে দেখেন যেখানে রয়েছে 5.3%। মানে এখানে হচ্ছে আমরা ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, আমাদের থাম্বনেইলের যে মানে থাম্বনেইলের উপর কয়টা ক্লিক পড়ছে, বা আমাদের ভিডিওটা কতজনের 100 জনের মধ্যে কতজন ক্লিক করছে, সেটাই কিন্তু আমাদেরকে এখানে ইমপ্রেশন ক্লিক থ্রু রেটের মধ্যে দেখাচ্ছে। তো এরপর যদি আমরা দেখি যে নিচে দেখেন অ্যাভারেজ ভিউ ডিউরেশন, তো এখানে কিন্তু আপনার ভিডিওটা অ্যাভারেজে কতটুকু দেখালো সেটার উপরেও কিন্তু ডিপেন্ড করে। তো এখন আমরা যদি দেখি যে আমাদের যে এই ভিডিওটা কিসের উপর বেশি একটা নির্ভর করছে, আপনার ভিডিওটা বোঝার চেষ্টা করবেন। বন্ধুরা দেখেন, আপনি আপনার নিজের চ্যানেলেই অনেক সময় দেখবেন যে ভিউস নাই, তাও কিন্তু আপনার দেখা যাচ্ছে ভিউস 40টা আর ইমপ্রেশন ক্লিক থ্রু রেট হয়তো মানে 10-এর উপরে, অথবা এভারেজ ভিউ ডিউরেশন হয়তো আপনার 3 মিনিটের অথবা 4 মিনিটের উপরে, এরপরও কিন্তু র্যাঙ্ক একে দেখাচ্ছে। আবার আপনি অনেক সময় দেখবেন যে আপনার ভিডিওতে মানে ভিউস এসেছে ধরেন 2000-3000-এর মতো, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট ধরেন 1.1 বা 1.2, অথবা এভারেজ ভিউ ডিউরেশন দেখবেন যে 2 মিনিটের উপরে, তাহলে কিন্তু সেই ভিডিওটা কিন্তু র্যাঙ্ক দেখায় না। এখানে দেখা যাচ্ছে র্যাঙ্ক অনেক সময় দেখায় যে অনেক সময় র্যাঙ্ক দেখায় 2-3 এরকম দেখায় আর কি। তো আমার এই ভিডিওটা কিন্তু 4 দিন আগে আপলোড করেছিলাম, তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে 4 দিন আগে আপলোড দেওয়া। তো আমার এই ভিডিওটাতে 198টা ভিউস এবং এটার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট হচ্ছে 5.3%। তো আমার এই ভিডিওটা কেন র্যাঙ্ক দেখাচ্ছে, তো আমরা যেটা অ্যানালাইজ করে দেখি যে আমাদের ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, হ্যাঁ, এরপর হচ্ছে আপনার ভিউস, এই দুইটা জিনিস একটু বেশি থাকার কারণে, বা মানে মানে একই সাথে মানে মিলিয়ে থাকার কারণে 198টা ভিউস এবং ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 5.3। যেহেতু উপরের দুইটা বিষয় আমাদের ভালো রয়েছে, এই জন্যই কিন্তু আমাদের ভিডিওটা র্যাঙ্ক 10 থেকে 1 দেখাচ্ছে। তো আমি যদি আরেকটা ভিডিও আপনাদেরকে দেখাই, এবং আপনাদের যদি ভিডিওতে কোনো প্রবলেম থাকে, তাহলে কিভাবে মানে আপনাদেরকে এটা হচ্ছে প্রবলেমটা সলভ করবেন, সেটাও আমি আপনাদেরকে বলে দেব। তো আমি যদি উপর দিকে স্ক্রল ডাউন করি, এই যে আমার এখানে একটা ভিডিও দেখেন, এই ভিডিওটাতে কিন্তু আমার ভিউস একবারে নাই বললেই চলে। এই ভিডিওটা আমি আপলোড দিয়েছি 5 দিন আগে। দেখেন আপনারা এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমি 5 দিন আগে কিন্তু এই ভিডিওটা আমি আপলোড দিয়েছি, এবং এই ভিডিওতে মানে অনলি ভিউস আসছে 30টা, আর এটার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট দেখেন, আর এটার এভারেজ ভিউ ডিউরেশন দেখেন। বন্ধুরা, আমার এই ভিডিওটাতে ভিউস হচ্ছে 30টা এবং ইমপ্রেশন ক্লিক থ্রু রেট হচ্ছে 1.8। তো এখন দেখেন বিষয়টা, আমরা যদি এখানে ভিউস এবং ইমপ্রেশন ক্লিক থ্রু রেট এবং এভারেজ ভিউশন নিয়ে যদি আমরা এটা হিসাব করি, তাহলে কিন্তু অনেক কম। কারণ যেহেতু আমার এই ভিডিওতে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট হচ্ছে 1.8,
তো আমাদের এই ভিডিওর যে ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা যে নিচ দিকে রয়েছে, তো আমি এটা আপনাদেরকে আমি আবার দেখাচ্ছি। তো দেখেন এই যে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট যে রয়েছে হচ্ছে আপনার এখানে 1.8। তো আমরা যদি এটা যদি বাড়াতে চাই তাহলে আমাদেরকে কী করতে হবে, আর এখানে দেখেন এই যে চিহ্নটা এখানে নিচ দিকে রয়েছে। তো আমরা যদি এটাকে মানে মানে ওকে করতে চাই তাহলে কিন্তু আমাদেরকে অবশ্যই আমাদের এই ভিডিওর থাম্বনেইলটা কিন্তু হচ্ছে চেঞ্জ করে দিতে হবে। আমরা যদি এই ভিডিওর থাম্বনেইলটা চেঞ্জ করি তাহলে কিন্তু আমাদের ইমপ্রেশন ক্লিক থ্রুটা বেড়ে যাবে এবং কি আমাদের ভিডিওটা র্যাঙ্ক করতে পারে। বন্ধুরা এখন দেখেন আমি যদি এই ভিডিওটার ভিতরে ঢোকার পর দেখেন এই ভিডিওটা হচ্ছে, আর এই ভিডিওর র্যাঙ্কটা আপনারা যদি একটু লক্ষ্য করেন, দেখেন এখানে 10 থেকে 4 এই ভিডিওর র্যাঙ্ক হচ্ছে 10 থেকে 4। তাহলে আমি আশা করি যদি আমি আমার এই ভিডিওর থাম্বনেইলটা হচ্ছে চেঞ্জ করে দিই, থাম্বনেইল চেঞ্জ করলে হয়তো বা আমার এই ভিডিওটা র্যাঙ্ক করবে। কারণ বিষয় হচ্ছে এখানে আমরা যদি মানে একটা গড় হিসাব মিলাই, এখানে 30টা ভিউজ, মানে 1 মিনিট 16 সেকেন্ডের মতো হচ্ছে অ্যাভারেজ ভিউ ডিউরেশন। এরপর ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা হচ্ছে একবারে কম। তো আমরা যদি ইমপ্রেশন ক্লিক থ্রু রেট এখানে 5 অথবা 10 নিয়ে আসতে পারি তাহলে আমাদের ভিডিওর র্যাঙ্কটা কিন্তু আরও হচ্ছে দেখা যাচ্ছে 2-এ চলে আসতে পারে। আর যদি ইমপ্রেশন ক্লিক থ্রু রেট আমাদের থাম্বনেইলটা চেঞ্জ করার পর যদি ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা বাড়তে থাকে এবং অডিয়েন্স যদি ভিডিওটাকে পছন্দ করে তাহলে কিন্তু মানে 1 নম্বরে চলে আসতে পারে। তো আমি আরেকটা ভিডিও আপনাদেরকে দেখাবো, সরি। তো আমি আপনাদেরকে যদি আমার এই ভিডিওটা আপনাদেরকে দেখাই যে ক্রিয়েটর স্টুডিও নিয়ে যে প্রবলেমটা, এইটা নিয়ে যে আমি ভিডিওটা করেছিলাম। তো এখন দেখেন এখানে আমি আপনাদেরকে যদি দেখাই, এই ভিডিওর ভিউজ হচ্ছে 427টা, ঠিক আছে। এরপর হচ্ছে ইমপ্রেশন ক্লিক থ্রু হচ্ছে 15-এর উপরে। এরপরে অ্যাভারেজ ভিউ ডিউরেশন হচ্ছে 1 মিনিট 54 সেকেন্ড। তো দেখেন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সবগুলো বিষয়, সবগুলো অপশান কিন্তু উপর দিকে রয়েছে, ঠিক আছে। এই যে দেখেন আমি ভিডিওটাতে ক্লিক করলাম, ক্লিক করে ঢোকার পর আমি যদি এই ভিডিওর অ্যানালাইটিক্সটা দেখি তাহলে দেখেন, তাহলে আপনারা দেখেন এখানে কিন্তু হচ্ছে এই ভিডিওর যা র্যাঙ্ক, ভিউস র্যাঙ্ক এখানে কিন্তু একদম উপর দিকে দেখা যাচ্ছে। এরপর হচ্ছে আমি যে সেকেন্ড, এখানেও কিন্তু উপর দিকে দেখা যাচ্ছে এবং সাবস্ক্রাইবারও এসেছে এই ভিডিও থেকে 3টা। তো আমি এই ভিডিওর র্যাঙ্কটা যদি দেখি, দেখেন আমি যদি এই ভিডিওর র্যাঙ্কের এই ভিডিওতে ক্লিক করলাম, করার পর এখানে র্যাঙ্কে এসে ঢুকলাম। তো এখন দেখেন এখানে বন্ধুরা ভিডিওটা হয়তো অনেকেরই ভালো না লাগতে পারে, আমি কিন্তু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আপনাদের ভিডিও যদি র্যাঙ্ক না করে আপনারা মানে কোন বিষয়গুলো অ্যানালাইজ করে আপনার ভিডিওটা র্যাঙ্ক করতে পারেন সেই বিষয়টা কিন্তু আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি ভিডিওতে। বন্ধুরা দেখেন এইখানে আমার এই ভিডিওটাতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে একটা ভিউজ রয়েছে, আর এই ভিডিওটা আমার আপলোড দেওয়া হয়েছে 10 দিন আগে, 10 দিন 12 ঘন্টা আগে। তার মানে এই ভিডিওতে আমার ভিউজ, তারপর হচ্ছে ভিউজ, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, তারপর হচ্ছে আপনার অ্যাভারেজ ভিউ ডিউরেশন। তো দেখেন এই ভিডিওতে 427টা ভিউজ এসেছে, আর এই ভিডিওর ইমপ্রেশন ক্লিক থ্রু হচ্ছে 15 মানে 15। এবার অ্যাভারেজ ভিউ ডিউরেশন হচ্ছে 1.54 মানে 1 মিনিট 54 সেকেন্ড। তো বন্ধুরা আপনারা সবসময় যদি আপনাদের ভিডিও র্যাঙ্ক করেছেন তাহলে একটা বিষয় মাথায় রাখবেন, যাতে আপনার ভিডিওর যে ভিডিওটা আপনি তৈরি করছেন সেই ভিডিওর ভিউজ যেন একটু বেশি থাকে, মানে অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা যাতে একটু বেশি থাকে সেই বিষয়টা কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে। আর অথবা আপনি যদি দেখেন যে আপনার ভিডিওটাতে মানে ভিউজ আনতে চান তাহলে আপনাকে অবশ্যই আপনার ভিডিওর যে থাম্বনেইলটা ভালো করে বানাতে হবে। অথবা আপনি যদি 3টায় যদি আপনার ভিডিওর জন্য আপনি যদি 3টা অপশানে যদি আপনি চালু রাখতে চান বা 3টা অপশানে যদি ভালো রাখতে চান এবং আপনার ভিডিওটা র্যাঙ্ক 1-এ রাখতে চান তাহলে আপনাকে ভিউসের জন্য থাম্বনেইল ভালো করে বানাতে হবে। এবং এই থাম্বনেইলে ক্লিক করেই কিন্তু আপনাকে হচ্ছে ইউটিউব আপনাকে জানিয়ে দেবে যে আমার এখানে ইমপ্রেশন ক্লিক রেট মানে এটাই বোঝাচ্ছে যে
প্রতি 100 জন মানুষের সামনে আমার ভিডিওটা যদি যায় তাহলে 15 জন ভিডিওতে ক্লিক করে দেখতেছে। আমার কিন্তু এটাই কিন্তু হচ্ছে ইউটিউব টিম আমাকে বুঝাচ্ছে, মানে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট দিয়ে আমরা এটাই কিন্তু বুঝতে পারি। এরপর হচ্ছে এখানে দেখেন এভারেজ ভিউ ডিউরেশন। তো এভারেজ ভিউ ডিউরেশন হচ্ছে 1 মিনিট 54 সেকেন্ড, ঠিক আছে। তো এই 1 মিনিট 54 সেকেন্ড যে ভিডিওটা আমার দেখলো, তো আমার 1 মিনিট 54 সেকেন্ড এই ভিডিওটা দেখানোর জন্য আমার কিন্তু অডিয়েন্সকে ধরে রাখতে হয়েছে, যাতে করে 1 মিনিট 54 সেকেন্ড আমার এই ভিডিওটা অডিয়েন্স দেখে। আপনি আপনার ভিডিওতে এমন কিছু ইনফরমেশান রাখবেন যাতে করে আপনার ভিডিওটা কমপক্ষে হলেও, যদি আপনি 10 মিনিট অথবা 15 মিনিটের ভিডিও বানান অথবা 6 মিনিটের ভিডিও বানান, যদি ভালো ভিডিও হয় দেখা যায় 6 মিনিট থেকে 4 মিনিটে কিন্তু অডিয়েন্সরা দেখে। তো সেই ক্ষেত্রে আপনাকে ফোকাস দিতে হবে ভিডিওর থাম্বনেইল এবং আপনার ভিডিওটা কোন বিষয়ে আপনি তৈরি করছেন সেই বিষয়ে কিন্তু আপনাকে হচ্ছে ফোকাস দিতে, তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে, ভিডিওর এঙ্গেজমেন্ট বাড়বে, ভিডিওর ইমপ্রেশন বাড়বে, ঠিক আছে, এবং এভারেজ ভিউ ডিউরেশনও বাড়বে। তো বন্ধুরা, এভাবে যদি আপনারা দেখেন, আপনার যদি এই 3টা অপশান থেকে যদি মানে কোনোটাই যদি দেখেন যে নিচ দিকে চলে গেছে, তাহলে হচ্ছে আপনি কী করবেন, যদি আপনি দেখেন থাম্বনেইল ভালো হয় নাই কথার কথা, তাহলে আপনি হচ্ছে এখান থেকে যদি ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কম থাকে তাহলে থাম্বনেইল চেঞ্জ করবেন। আর যদি এভারেজ ভিউ ডিউরেশন কম থাকে তাহলে আপনার বুঝে নিতে হবে যে আপনার ভিডিওটা বেশি একটা কোয়ালিটিফুল হয় নাই। আর যদি ভিউজ কম আসে তাহলে সেটা আপনি হচ্ছে থাম্বনেইলের দোষ আপনি দিতে পারেন অথবা থাম্বনেইলটা আপনি ভালো করে তৈরি করতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দেখা হচ্ছে পরবর্তী আপনারা কোন ধরনের ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।